হরিদেবপুরের ঘটনায় ধৃত আরো একজন। হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির ঘটনা, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। পরশুদিনই হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ ওঠে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, ঠিক কোন সূত্রের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, পুলিশ নিজের গোপন সূত্র অনুযায়ী খবর পেয়ে এই অন্ময় চন্দ্র নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং অন্ময় চন্দ্রের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল উদ্ধার হয়েছে, পাশাপাশি ওয়ান শটারের একটি কার্তুজও উদ্ধার হয়েছে। পরশুদিন রাতের বেলায় হরিদেবপুর এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে গন্ডগোল হয় এবং এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে তার মধ্যে একটি দল থানায় গিয়ে অভিযোগ করে যে অন্য একটি দলের ক্রিকেট সমর্থকরা এবং দলের খেলোয়াড়রা তাদের ওপর মারধর করে, এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকিও দেওয়া হয়। আর্মস অ্যাক্টের ধারায় মামলা রুজু করে হরিদেবপুর থানার পুলিশ এবং গতকাল রাতে এই অন্ময় চন্দ্র, যে হরিদেবপুর সংলগ্ন এলাকাতেই বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে। এর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে, ওয়ান শটার পিস্তল উদ্ধার হয়েছে, এর পাশাপাশি একটি ওয়ান শটারের কার্তুজ উদ্ধার হয়েছে। এই অন্ময় চন্দ্রর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, কিভাবে পেল, বিশেষ করে যেখানে এই বর্ষশেষের উৎসবের সময় বিভিন্ন প্রোগ্রাম হয় শহরে, বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, এই প্রোগ্রামকে ঘিরে গোটা শহরে আগ্নেয়াস্ত্র পেল কিভাবে, কাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ অফিসাররা। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। এবার জঙ্গি সন্দেহে গ্রেফতার আরো একজন। গ্রেফতার মুস্তাকিন মন্ডল নামে আরো একজন। এই নিয়ে মুর্শিদাবাদ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার মোট 4 জন। কিছুদিন আগে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছিল অসম এসটিএফ। গতকাল মুর্শিদাবাদের নওদা থেকে সাজিবুল ইসলাম নামে আরো একজনকে গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ মুর্শিদাবাদে যে তারা ঘাঁটি গেড়েছিল এই বিষয়ে বারবার তথ্য পেয়েছে তদন্তকারী অফিসাররা এবং এর আগেও গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। আর এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে, গ্রেফতার করা হয়েছে মুস্তাকিন মন্ডলকে। এর আগে মুর্শিদাবাদ থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল এবং যে সমস্ত জায়গাগুলো অর্থাৎ স্লিপার সেলগুলো তৈরি করবার একটা চেষ্টা করেছিল, সেই জালটা মূলত মুর্শিদাবাদেই তারা বিস্তার করেছিল। এর আগে হরিহর পাড়া থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল মুর্শিদাবাদের নওদা থেকে সাজিবুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। তারপর আজ গ্রেফতার আরো একজন। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে মুস্তাকিন মন্ডলকে। এ নিয়ে মুর্শিদাবাদে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে মোট 4। আমরা দেখেছিলাম এর আগে সাদরাদি সহ একাধিক জঙ্গিদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। আর এবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরো একজন। ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য। মুর্শিদাবাদকে বেশ করে দেশজুড়ে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। শুধুমাত্র মুর্শিদাবাদে আনসারুল্লাহর 50টি স্লিপার সেল তৈরি করেছিল এই মনিরুল এবং আব্বাসরা। এদিকে মুর্শিদাবাদের নওদা থেকে জঙ্গি সন্দেহে ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে 50টির বেশি জঙ্গি সংগঠনের যে স্লিপার সেল সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে সক্রিয় হয়ে রয়েছে। সোমবার জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। কেরলের ধৃত জঙ্গি সাদরাদির আত্মীয় সাজিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সকালেই নওদায় সাজিবুলের বাড়িতে অভিযান চালায় অসম ও বেঙ্গল পুলিশের এসটিএফ। বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবি আমার ছেলে, ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে, দিল্লি চলে গেল। কখন নিয়ে গেছে? 2:30টার দিকে। মুর্শিদাবাদকে বেস করেই এ রাজ্যে জঙ্গিদের বারবারন্ত। ধৃত জঙ্গি শাহিনুরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে নিয়ন্ত্রণ করা হতো এই দেশে আনসারুল্লাহর কার্যকলাপ। ধৃতদের জেরা করে এ রাজ্যে জঙ্গিদের একাধিক স্লিপার সেলের তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। আনসারুল্লাহ জঙ্গিদের প্রথম পছন্দের জায়গা ছিল মুর্শিদাবাদ।
এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো স্লিপার সেলকে। শুধু মুর্শিদাবাদেই আনসারুল্লাহর 50টি স্লিপার সেল আছে। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর ধুলিয়ান ও জলঙ্গি মডিউল সামনে আসে। এ রাজ্যে ফের ধুলিয়ান ও জলঙ্গি মডিউলকে সক্রিয় করেছিল আনসারুল্লাহ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর মুর্শিদাবাদের জলঙ্গি এবং ধুলিয়ান মডেলের কথা সামনে এসেছিল। সেই জেএমবির যারা পুরনো সদস্য তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কাজে তারা রয়েছে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতেও তারা রয়েছে। তাদেরকে একত্রিত করে এই জঙ্গি সংগঠন এবিটি নেটওয়ার্কটাকে চাঙ্গা করা, দৃঢ় করার কাজ করত। সম্প্রতি কোনো নাশকতা চালানোর উদ্দেশ্যে ভারতে সক্রিয়তা বাড়িয়েছিল আনসারুল্লাহ। দক্ষিণ ভারতের শ্রমিকের কাজে যুক্ত একাধিক পুরনো সদস্যদের একত্রে করার কাজ শুরু করে সাদরাদি। কেন জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য বাংলাকেই বেছে নিচ্ছে জঙ্গিরা? পুরোপুরি প্রশাসন চালায় রাজ্য সরকার এবং তার দেখার কাজ হচ্ছে রাজ্য পুলিশের। আপনারা ভাবুন পশ্চিম বাংলাটা কিরকম সেফ জোন মনে করেছে এই জঙ্গি কিংবা আতঙ্কবাদীরা। যে ডিজি তিনি নিজে পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে বলেছেন এই রাজ্যে যেটুকু জঙ্গি ধরা যাচ্ছে সেটা বাংলার সরকারের, বাংলার প্রশাসনের তৎপরতা, বাংলার এসটিএফ এর সক্রিয়তার জন্যই ধরা পড়ছে। অন্যদিকে বিএসএফ এর সার্বিক ব্যর্থতার কারণে সারা ভারতবর্ষে এখনো জঙ্গি অনুপ্রবেশ আটকানো যায়নি। বাংলা থেকেই দেশ জুড়ে নাশকতা চালানোর ছক। দেশ জুড়ে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলকে সক্রিয় করছিল মনিরুল, আব্বাসরা। কেন এতদিনও কোনো খবর ছিল না বাংলার গোয়েন্দাদের কাছে? নাকি সবটা জেনেও ভোট ব্যাংকের জন্য পদক্ষেপ গ্রহণ করেনি তৃণমূল প্রশাসন? রিপাবলিক বাংলা। ঘরের মধ্যেই বিদ্রোহ, এবার আবল তাবল বকতে শুরু করেছে ইউনুসপন্থীরা। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার ভারতকে দোষারোপ বাংলাদেশের। দেশের মধ্যে ডামাডোল থেকে নজর ঘোরাতেই হাসিনাকে নিয়ে আলটপকা মন্তব্য ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর। শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিতে ফের আজব যুক্তি বাংলাদেশের ইউনুসপন্থীদের। ফের ভারতের উপর দায় ঠেলার চেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। হাসিনাকে নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনাও। অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোন রকম হঠকারিতা আমরা করতে পারি না। বিদ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ। সরাসরি ইউনুসের বিরোধিতা শুরু করেছে বিএনপিও। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। দেশের মধ্যে তীব্র ডামাডোল। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে এবার দেশবাসীর নজর ঘোরাতে ভারত বিদ্বেষে খেলা শুরু ইউনুসপন্থীদের। মাহফুজ আলম এতদিনে সেটা বুঝতে পেরে বলছে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, বাংলাদেশের নিজের ক্ষমতা বাড়াতে হবে। ভারত পাত্তাই দেয় না, ভারত যে পাত্তাই দেয় না সেটা বুঝতে পেরেছেন মাহফুজ আলম। ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। পুলিশের লাঠিচার্জ থেকে হিন্দুদের ঘর, উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি ইউনুস প্রশাসন। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে ইউনুসপন্থীরা। এখানেই শান্ত হয়নি ইউনুস প্রশাসন। এবার বাংলাদেশের সংবিধান বদলাতে চাইছে ইউনুসের উপদেষ্টা মণ্ডলী। তৈরি করা হয়েছে খসড়াও। ইউনুসপন্থীদের মুখোশ খুলতেই শুরু হয়েছে বিদ্রোহ। অরাজকতার বাংলাদেশে ইউনুসের সুখের দিন শেষের পথে। দেয়াল লিখন পড়তে পেরেই কি এবার হাসিনা ইস্যুতেও ভারত বিদ্বেষী জিগির তুলছে ইউনুসপন্থীরা? রিপাবলিক বাংলা। আরে একটা কি জানি একটা যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই।